আমরা কি জানি ব্যাসদেব কে ছিলেন এবং তার প্রকৃত দায়িত্ব কি? আজকের শ্লোক সেই গভীর সত্য প্রকাশ করছে। শ্রী শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় শ্লোক ২১। ত্বমাত্মনাত্মনমবেহামোঘদৃক্ পরস্য পুংসঃ পরমাত্মনঃ কলাম অজং প্রজাতং জগতঃ শিবায় তন্মহানুভাবাভ্যুদয়োঢধিগণ্যতাম। ২১। অনুবাদ: তুমি পূর্ণ দ্রষ্টা। তুমি আত্মার দ্বারা অন্তর্যামী পরমাত্মা ভগবানকে জানতে পারো, কেননা তুমি ভগবানের কলা অবতার। যদিও তুমি জন্মহীন, তবুও সমস্ত মানুষের মঙ্গল সাধনের জন্য তুমি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছ। তাই দয়া করে তুমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ অত্যন্ত উজ্জ্বলভাবে বর্ণনা করো। এই শ্লোকে নারদ মুনি ব্যাসদেবের প্রকৃত পরিচয় প্রকাশ করছেন। তিনি বলছেন, ব্যাসদেব শুধু একজন ঋষি নন, তিনি ভগবানের কলা অবতার। তিনি জন্মহীন হয়েও মানুষের কল্যাণের জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। আর তাই তার প্রকৃত কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলাসমূহ সুন্দরভাবে বর্ণনা করা। এই শ্লোক আমাদের শেখায়, ভগবানের লীলা শ্রবণ ও কীর্তনই মানব জীবনের সর্বোচ্চ কল্যাণ। এভাবেই শ্রীমদ্ ভাগবত আমাদের পথ দেখায় ভক্তির মাধ্যমে জীবনের প্রকৃত উদ্দেশ্য পূরণ করতে। এমন আরও ভাগবত শ্লোক শুনতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।